আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। প্রিয় দিনী ভাই ও বোন, যে ব্যক্তি আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হয় সে কাফের হয়ে যায়। আজকে আমি এই ভিডিওতে আপনাকে ছোট্ট দুইটা দোয়া শিখিয়ে দেব ইনশাআল্লাহ। প্রথম যেই দোয়াটা আছে, যে কোনো বিপদ আপদে এবং খারাপ অবস্থাতে, জীবনের খুবই কঠিন সময়ে এই দোয়াটা বেশি বেশি পাঠ করবেন। আল্লাহ তাআলা এই দুয়ার ওসিলায় আপনাকে অসংখ্য রহমত দান করবেন। দ্বিতীয় নম্বরে আরেকটা ছোট্ট দোয়া শিখিয়ে দিব, যেই দোয়াটা পাঠ করলে 40,000 নেকি লাভ করতে পারবেন। একবার পাঠ করলে 40,000 নেকি, যত বেশি পাঠ করবেন তত বেশি সওয়াব পাবেন। আল্লাহ রহমানুর রাহিম, পরম করুণাময়, দয়ার আধার। বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ও ইহসানের কোনো সীমা নেই। কিন্তু দুনিয়াতে মানুষ পাপাচারে লিপ্ত হয়, চরম সীমা লঙ্ঘন করে। এরপরে আল্লাহ তাআলা ছাড় দেন, তওবার জন্য সময় দেন। আল্লাহর দয়া না হলে দুনিয়ার বেশিরভাগ মানুষই অবাধ্যতার অপরাধে ধ্বংস হয়ে যেত। বান্দা গুনাহ করলে আল্লাহ তাআলা অনেক সময় ক্ষমা করে দেন, অনেক সময় দুনিয়া বা আখিরাতের শাস্তির ফয়সালা করেন। এই বিষয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নিসার 40 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা অনুপরিমাণও জুলুম করেন না, আর যদি সেটি ভালো কাজ হয় তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তার পক্ষ থেকে বিপুল প্রতিদান প্রদান করেন। এই আয়াতে বিপুল পরিমাণ সওয়াবের কথা বলা হয়েছে। সওয়াব বৃদ্ধির কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি। মুমিনের নেক কাজের সওয়াব কমপক্ষে 10 গুণ বাড়ে, আর আল্লাহর ইচ্ছায় তা 700 গুণের কথাও বলা হয়েছে। আল্লাহ তাআলা সূরা আনআমের 160 নম্বর আয়াতে এই ব্যাপারে বলেন, যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার 10 গুণ, আর যে অসৎ কাজ নিয়ে এসেছে তাকে অনুরূপেই প্রতিদান দেওয়া হবে এবং তাদের উপর জুলুম করা হবে না। আপনি জীবনের খুবই কঠিন অবস্থাতে থাকেন না কেন, যতই বিপদ আপদে থাকেন না কেন, এই ছোট্ট দোয়াটা পাঠ করবেন। আল্লাহ তাআলার রহমত থেকে কখনো নিরাশ হবেন না। যিনি আপনার সৃষ্টিকর্তা, পালনকর্তা, যতই বিপদ আপদ থাক না কেন, উনি আপনাকে তা থেকে মুক্তি করতে 1 সেকেন্ডও সময় লাগবে না। তাই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা রেখে, বিশ্বাস রেখে, ধৈর্য ধরে এই ছোট্ট দোয়াটা বেশি বেশি পাঠ করে যাবেন। সেই দোয়াটা কি? আল্লাহুম্মা গাশশিনি বিরহমাতিকা ওয়া জান্নিবনি আযাবাকা। খুবই ছোট্ট দোয়া। বিপদ আপদে আল্লাহ তাআলার রহমত পেতে চাইলে ছোট্ট দোয়াটা পাঠ করবেন। অর্থ, হে আল্লাহ, তোমার রহমতে আমাকে ঢেকে নাও এবং তোমার শাস্তি থেকে আমাকে রেহাই দাও। দ্বিতীয় নম্বরের যে দোয়াটা আছে, সেই দোয়াটা যদি আপনি আজকে একবার পাঠ করেন, আপনার 40,000 নেকি হবে। যত বেশি পাঠ করবেন তত বেশি নেক হবে। একজন আলেমের সারাদিন যত কাজেই থাকুক না কেন, চাকরি বা ব্যবসা, যে কাজেই নিয়োজিত থাকেন না কেন, তার অধিকাংশ সময় কিংবা পুরোটা সময় ব্যয় হয় আল্লাহ তাআলার ইবাদতকারী হিসেবে। আল্লাহর দেওয়া এলমের সঠিক ব্যবহারে এটি সম্ভব হয়েছে। এক্ষেত্রে 2টি বিষয় তথা নিয়ত ও ইবাদত সম্পর্কে খুঁটিনাটি জ্ঞান তাদের কাছে স্পষ্ট থাকার কারণে তারা বেশি উপকৃত হন। আর সেই কারণে আমরা আমাদের চ্যানেলে ছোট্ট ছোট্ট দোয়া এবং আমলের ভিডিও আপনাদের কাছে দিয়ে থাকি, যেগুলা কোরআন ও হাদিস থেকে সংগ্রহ করে আপনাদের সুবিধার্থে দিয়ে থাকি। আপনার কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে মিনিমাম 20 থেকে 25 জনকে দেখার সুযোগ করে দিবেন। আপনার কারণে কেউ যদি আমল করে, সেইটার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমল নামে উঠতে থাকবে। দেখেন, নেকি লাভের কিছু মাধ্যম রয়েছে, যেই কাজগুলো করলে আপনি
এমনিতেই নেকি পাবেন। যেমন বিশুদ্ধ নিয়তে নেকি লাভ করা। অনেকে ভালো কাজ করেও নিয়তে গণ্ডগোলের কারণে নেকি অর্জন করতে পারে না। এক্ষেত্রে একজন আলেম অল্প আমলেই অথবা কোনো আমল ছাড়াও সওয়াব পান। যেমন রাস্তার ডান পাশ দিয়ে আমরা বেখেয়ালেও চলাফেরা করি, এতে সওয়াব পাই না, শুধুমাত্র নিয়ত ঠিক না করার কারণে। সুতরাং আগে যে কোনো কিছুর বিশুদ্ধ নিয়ত করতে হবে, তারপর আপনি যদি ওইটা পালন করেন ইনশাআল্লাহ আপনি নেকি পাবেন। দেখেন, নাসাই শরীফের একটা ছোট্ট হাদিস আমি আপনাকে শোনাই। যে ব্যক্তি শয়নকালে রাত্রিবেলায় তাহাজ্জুদের নামাজ পড়ার নিয়ত করে শুয়েছে, কিন্তু অতিরিক্ত ঘুমের চাপে ভোর হয়ে গেছে, সে তার নিয়ত অনুযায়ী সোয়াব পাবে। তার ঘুমই আল্লাহর পক্ষ থেকে সোয়াব হিসেবে গণ্য হবে। সুবহানাল্লাহ। দেখেন, আপনার নিয়তটা বিশুদ্ধ হইতে হবে। বুখারী শরীফের আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের আশা করলো অতঃপর তা করতে পারলো না, তবুও তার জন্য সওয়াব লেখা হবে। দেখেন কি সুন্দর হাদিস, এইগুলো আমরা অনেকেই জানতাম না। আপনার মা বাবা এবং ভাই বোন যারা আছে তাদেরকে এই হাদিসগুলো বলবেন, ইনশাআল্লাহ এগুলো খুব সহজেই আমল করা যায়। দেখেন, চুপ থাকলেও আপনি নেকি পাবেন। জিহ্বার অপব্যবহারের কারণে জীবনে নেমে আসে নানান বিপদ ও দুর্ভোগ। অনিয়ন্ত্রিত লাগামহীন কথাবার্তা ঝগড়াঝাটিরও মূল কারণ। তাই যত কম কথা বলা যায় ততই কল্যাণকর। কেন আমি এই কথাটা বলেছি? তিরমিজি শরীফের একটা হাদিসে ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে নীরবতা অবলম্বন করে সে মুক্তি পায়। একটু বুঝে নিন কি সুন্দর কথা। দেখেন, সাহাব ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুই চোয়ালের মধ্যবর্তী এবং দুই পায়ের মধ্যবর্তী গুপ্তাঙ্গের হেফাজত সম্বন্ধে নিশ্চয়তা দেবে, আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস। আচ্ছা, আমি আগে 40,000 নেকি লাভের যে ছোট্ট দোয়াটা আছে সেটা আপনাকে বলি, তারপর আর কয়েকটা উপায় বলে দেব। সেই দোয়াটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহিদান আহাদান সামাদান লাম ইয়াত্তাখিজ সহিবাতাও ওয়ালাদান ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ছোট্ট দোয়া, আমি বাংলায় দিয়ে দিয়েছি, উচ্চারণ সহ দেখে শুদ্ধ করে পড়ে নেন। একবার পড়লেই 40,000 নেকি লাভ করতে পারবেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাই থেকে বর্ণিত, ইবাদত হচ্ছে বিনয়ের সঙ্গে অনুগত্য। অর্থাৎ আপনি যে কোনো ইবাদত করবেন খুবই নম্র ভদ্রতার সহিত এবং আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে ইবাদত করতে হবে। নাসাই শরীফের একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা শুধু ওই আমল কবুল করবেন যেই আমল কেবল আল্লাহর জন্য করা হবে এবং আমল দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার উদ্দেশ্য হবে। এক কথায় আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে তাকে হাজির নাজির ভেবে আমল করলে ওই আমলই শুধুমাত্র কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই দুইটা দোয়ার পড়ার তৌফিক দান করুক, আমিন। এই দুইটা দোয়া সবসময় নিজের সঙ্গী করে নেবেন এবং যে হাদিসগুলো বললাম ওগুলো মেনে চলার চেষ্টা করেন, অসংখ্য নেকি লাভ করতে পারবেন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।